এপিসোডের শুরুতে দেখি সিওল 2013 সালে সিওনজার ব্রডকাস্টিং শুনছিল। তখন আর যে সিওনজাকে জিজ্ঞেস করে তার রিসেন্টলি ডেবিউট করা গানটা কি তার ফার্স্ট লাভকে ডেডিকেট করে তৈরি করা হয়েছে কিনা। তখন সিওনজাই বলে হ্যাঁ, আর যে সিওনজার কাছ থেকে তার ফার্স্ট লাভের ব্যাপারে জানতে চায়। তখন সিওনজা বলে তার সাথে এক বৃষ্টির দিনে আমার দেখা হয়েছিল। হলুদ ছাতা হাতে নিয়ে সে দৌড়ে আমার কাছে আসছিল। তাকে প্রথম দেখাতেই আমি নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। এরপর বর্তমানে সিওল তেসানের সাথে দেখা করে ব্রেকআপ করে ফেলে। বলে তুমি একদম ইমেচিওর একটা ছেলে। আমি তোমাকে আগেই বলেছিলাম সিওলের তোমার জন্য যাতে কষ্ট পেতে না হয়, কিন্তু তোমার ফ্যানদের জন্য সিওলের বারবার হ্যারাসমেন্টের শিকার হতে হয়। আর হ্যাঁ, আমি যদি ব্রেকআপের কথা ভুলেও যাই আর তোমার পা ধরে ভিক্ষাও করি না কেন, তুমি তারপরও আমাকে অ্যাকসেপ্ট করবে না। এরপর সিওল গান শুনতে শুনতে স্কুলে যাচ্ছিল। তখন সিওনজাই দৌড়ে সিওলের কাছে এসে বলে তুমি তেসানের সাথে ব্রেকআপ করে ফেলো, কারণ আমি তোমাকে লাইক করি। সিওল একদম অবাক হয়ে যায় আর নার্ভাস হয়ে সেখান থেকে পালিয়ে আসে। বাসায় বসে সিওল তার দাদির সাথে পেঁয়াজ কাটছিল আর কান্না করছিল। সে বুঝতেই পারছিল না তার সাথে অ্যাকচুয়ালি কি হচ্ছে। অন্যদিকে সিওনজাই খুব লজ্জা পাচ্ছিল, কারণ সে কিভাবে সিওলকে ব্রেকআপের কথা বলতে পারে। এখন সিওল তার ব্যাপারে কি ভাববে। তখন সিওনজাই রাস্তায় তেসানকে দেখতে পেয়ে রেগে তাকে মারতে নিবে। তখন তাদের দুজনের কথা শুনতে পায় সিওল তেসানের সাথে ব্রেকআপ করে ফেলেছে। তাই তেসানের বন্ধু তেসানকে নতুন করে ব্লাইন্ড ডেটে যেতে সাজেশন দিচ্ছে। সিওনজাই তাদের কথা শুনে খুশি হয়ে যায় আর তেসানকে জড়িয়ে ধরে তার ব্লাইন্ড ডেটের জন্য কংগ্রাচুলেশন জানায়। সিওনজাই সিওলকে কান্না করতে দেখে তার কাছে এসে জিজ্ঞেস করে তুমি কান্না করছো কেন। তখন সিওল বলে আমি পেঁয়াজের জন্য কান্না করছি। তখন সিওনজাই বলে তুমি পেঁয়াজের জন্য নাকি তেসানের জন্য কান্না করছো। তুমি তেসানের মতো একটা লম্পট ছেলের জন্য কিভাবে এত কান্না করতে পারো। সিওনজাই সিওলের হাতে ওয়াইনের বোতল দেখে ভাবে সিওল হয়তোবা ব্রেকআপের দুঃখ ভুলতে ড্রিঙ্কস করবে, তাই সিওলের হাত থেকে ওয়াইনের বোতল কেড়ে নিতে চাচ্ছিল। সিওল সিওনজাইকে বোঝানোর চেষ্টা করছিল সে যেমনটা ভাবছে তেমন কিছুই না। দূর থেকে সিওলের ভাই তাদের টানাটানি দেখে ভুল বুঝে ফেলে আর সিওনজাইকে কিক মেরে নিচে ফেলে দেয়। আর সে ওয়াইনের কয় ফুটা সিওনজার মুখে পড়ে যায়। সিওনজার পেটে ওয়াইন যাওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে। এরপর সিওনজাকে সিওলের বাসায় এনে শুয়ে দেয়। সিওলের ভাই সিওনজার অবস্থা দেখে বলে কয়েক ফোঁটা অ্যালকোহল খেয়ে ও কিভাবে এমন অজ্ঞান হয়ে যেতে পারে। সিওল সিওনজার রুমে উকি মেরে বলে সিওনজার হয়তোবা গরম লাগছে, তাই সিওনজার রুমে ফ্যান লাগিয়ে দেয়। সিওল সিওনজার পাশে বসে সিওনজাকে দেখছিল আর সিওলের হাত টাচ করছিল। তখন সিওনজার জ্ঞান ফিরতে দেখে সিওল সিওনজার খাটের নিচে লুকিয়ে পড়ে। সিওনজা ঘুম ভাঙলে খাটের নিচে চুল দেখতে পায় আর চেক করতে নিচে তাকালে সিওনজাকে দেখে ভয় পেয়ে যায় আর চিৎকার করতে নেয়। সিওল তাড়াতাড়ি সিওনজার মুখ চেপে ধরে। তখনই সিওলের ভাইকে রুমে আসতে দেখে সিওনজাই সিওলকে তার কম্বলের নিচে লুকিয়ে ফেলে, যাতে সিওলের ভাই তাদের একসাথে দেখে ভুল না বুঝে। সিওলের ভাই রুমে এসে সিওনজার কাছ থেকে কম্বল নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সিওনজাই টাইট করে কম্বল তার কাছে চেপে ধরে রেখেছিল। এরপর তারা দুইজন ভাবে সিওলের ভাই হয়তোবা ঘুমিয়ে গেছে, তাই তারা শুয়ে একে অপরের দিকে তাকিয়েছিল। তখন সিওলের ভাই জিজ্ঞেস করে তোমরা দুইজন কি করছো। তখন সিওল তার ভাইকে দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। সিওলের ভাই সিওলের পেছন যেতে নিলে সিওনজাই তাকে ধরে ফেলে। পরের দিন সিওল তার বান্ধবীর সাথে দেখা করতে গেলে তার বান্ধবী বলে কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি, কেউ কি তোমাকে প্রপোজ করেছে নাকি। তখন সিওল অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে, আমার মতো একটা মেয়েকে কেউ কিভাবে পছন্দ করতে পারে। তখন সিওলের বান্ধবী বলে তুমি যেভাবে ওর পেছনে পড়েছিলে ও অবশেষে তোমাকে পছন্দ করেই ফেলেছে। এরপর লাইব্রেরিতে সিওনজাই সিওলকে পটাতে সিওলের পেছন পেছন লাইব্রেরিতে চলে আসে। কিন্তু সিওল যখন জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো, তখন সিওনজাই বলে আমি তোমার জন্য এসেছি। কি তুমি ভাবছো আমি এটাই বলবো, আমি এখানে স্টাডি করতে এসেছি। এরপর স্টাডি শেষে তারা দুজন মোমো খেতে আসে। তখন সিওল গরম গরম মোমো তার মুখে দিয়ে ফেলে। সিওনজাই মুখের সামনে হাত দিয়ে বলে ফেলে দাও। তখন সিওল নার্ভাস হয়ে গরম গরম মোমো খেয়ে ফেলে। এরপর তারা একসাথে বাসা যাচ্ছিল। তখন বৃষ্টি হওয়ায় তারা এক ছাতার নিচে হাঁটছিল। তখন তেসান সিওলের সাথে কথা বলার জন্য সিওলের বাসার নিচে দাঁড়িয়েছিল। তেসান বলে বৃষ্টি থেমে গেছে, তোমরা তারপরও এক ছাতার নিচে কি করছো। তেসান সিওলের সাথে কথা বলতে চায়। তখন সিওনজা তাদের একসাথে কথা বলতে না করে দেয়, কিন্তু সিওল তেসানের সাথে কথা বলতে রাজি হয়ে যায়। সিওনজাই বাসায় বসে ভাবছিল তারা দুইজন হয়তোবা তাদের মধ্যে সবকিছু ঠিক করে ফেলেছে, কিন্তু তেমন কিছুই ছিল না। তারা বরং একে অপরের সাথে ঝগড়া করছিল। পরের দিন সকালে সিওলের মা বলে আমি কিছু দিনের জন্য আমার ফ্রেন্ডসের সাথে ঘুরতে যাব, তাই তোমরা একে অপরের খেয়াল রেখো। তখন সিওলের মনে পড়ে পাস্টে সে তার মার সাথে ট্রিপে যাওয়ার বিষয় নিয়ে কতটা না ঝগড়া করেছে। সে তখন ভাবতো তার মা হয়তোবা তার বাবাকে চিট করছে, কিন্তু এবার সিওল নিজেই তার মাকে ট্রিপের জন্য এগিয়ে দিয়ে আসে।
সিওল দেখে সে লোকটা তার মাকে পিক আপ করতে এসেছে। সে ভাবছিল সে লোকটা হয়তোবা তার মার বয়ফ্রেন্ড। সে তার মার জন্য অনেক খুশি হচ্ছিল। ফাইনালি সে তার লাইফে মুভ অন করছে। এরপর সিওলের দাদির কাছে সে ড্রাইভারের কল আসে আর বলে সিওলের মোবাইল আমার কাছে। তখন সিওলের দাদি তাকে তাদের অ্যাড্রেস সেন্ড করে দেয় যাতে সে সিওলের মোবাইল তাকে পার্সেল করে পাঠিয়ে দিতে পারে। লাইব্রেরিতে সিওনজাই সিওলের জন্য অপেক্ষা করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। তখন সিওল এসে সিওনজাকে ঘুমন্ত অবস্থায় দেখতে দেখতে সেও সিওনজার পাশের টেবিলে ঘুমিয়ে পড়ে। সিওনজাই ঘুম থেকে উঠে সিওলকে তার পাশে দেখতে পায়। এরপর সিওলের মুখ থেকে চুল সরাবে তখন সিওলের ঘুম ভেঙে যায়। ঘাবড়ে সেখান থেকে চলে আসে। পরের দিন সিওল আর সিওনজাই একসাথে অলিম্পিক দেখতে আসে। তখন সিওল ঠান্ডা জুস নিয়ে আসলে সিওনজাই গরমের পিপাসায় সিওলের হাত থেকে জুস খেয়ে ফেলে। সিওনজাকে তার এত কাছে দেখতে পেয়ে তার হার্টবিট থেমে যায়। অন্যদিকে সিওলের বান্ধবী সিওলের বাসায় চিকেন নিয়ে এসেছিল। তারা একসাথে বসে অলিম্পিকের ম্যাচ দেখবে তাই। কিন্তু সিওল যেহেতু বাসায় ছিল না তাই সিওলের ভাই বলে তুমি যেতে চাইলে যেতে পারো কিন্তু চিকেন তুমি এখানে রেখে যাবে। তখন সিওলের ভাইকে তার গার্লফ্রেন্ড কল করলে সিওলের বান্ধবী আপসেট হয়ে চলে যায়। আগের দিন রাতে তেসানের অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ায় তেসান হসপিটালে অ্যাডমিট ছিল। তখন সে হসপিটালের টিভিতে সিওল আর সিওনজাকে একসাথে দেখতে পায়। তারা একসাথে অলিম্পিকের ম্যাচ দেখছিল। তখন তেসান হসপিটালে সিওলের মাকেও দেখতে পায়। সেও হসপিটালে অ্যাডমিট ছিল। ম্যাচ শেষ হয়ে গেলে সিওনজাই সিওলকে প্রপোজ করে। বলে আমি বৃষ্টি সবসময় অপছন্দ করতাম কিন্তু তোমাকে প্রথমবার বৃষ্টিতে দেখার পর থেকে বৃষ্টি আর তুমি দুইটাই আমার প্রিয় হয়ে গেছো। সিওল সিওনজার প্রপোজের অ্যান্সার দিবে তখনই সিওনজার ফোন বেজে ওঠে আর দেখে তেসান সিওনজাকে কল করেছে। সিওনজাই কল রিসিভ করলে তেসান বলে সিওলের মা হসপিটালে অ্যাডমিট। সিওল হসপিটালে আসলে জানতে পারে তার মা কোনো ট্রিপে আসেনি বরং সে অসুস্থ তাই ট্রিটমেন্টের জন্য তাদের কাছে মিথ্যা কথা বলেছে। সে লোকটা তার মার বয়ফ্রেন্ড না বরং তার ডাক্তার ছিল। সিওল তার মার কন্ডিশনের ব্যাপারে জানতে পেরে কান্না করছিল। তখন সিওল তাকে বুঝায় কান্না করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তখন সিওল বলে তুমি এখানে আর কখনো আসবে না, আমি তোমার সাথে থাকতে পারবো না আর আমি তোমাকে পছন্দ করি না। সিওল এইসব বলে খুব কষ্ট পাচ্ছিল আর একা বসে কান্না করছিল। এর পরের সিনে সিওনজাই সিওলকে মেসেজ দিয়ে বলে তুমি লাইব্রেরিতে কেন আসছো না? তোমার ছাতা এখনো এখানেই আছে, তুমি চিন্তা করো না, তুমি আমার জন্য আনকমফোর্টেবল ফিল করবে না, তাই তুমি কোনো কিছু না ভেবেই লাইব্রেরিতে আসতে পারো। তখন সিওল বলে আমি কিছুদিন লাইব্রেরিতে আসতে পারবো না। কিছুক্ষণ পর সিওল দেখতে পায় সিওনজাই তার ঘরের পাশ দিয়ে যাচ্ছে। সিওল ঘর থেকে বের হলে দেখে সিওনজাই তার ঘরের বাইরে তার ছাতা রেখে পার্কের দিকে যাচ্ছিল। তখন সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। সিওল ভাবে এই বৃষ্টিতে সিওনজাই এখনো বাসায় ফিরেনি। সিওনজাইকে খুঁজে বের করতে রাস্তায় বেরিয়ে পড়ে। তখন সে ড্রাইভার সিওলকে রাস্তায় একা দেখে কিডন্যাপ করে ফেলে আর সিওলের ছাতা সেখানেই পড়েছিল। সিওনজাই বাসায় ফেরার পথে সিওলের ছাতা দেখে কিছু সন্দেহ হয়। সিওলের ছাতা মাঝ রাস্তায় কি করছে।